কিল্লিবাজ ভিডিও বানাতে ইচ্ছে হলো অনেক দিন বাদে। কেন বলছি? কারণ একজন আমাকে পাঠিয়েছেন এই পুরো বিষয়টা। আমার মনে হলো কনটেন্ট নেই। চলো ভাই এটা নিয়েই কথা বলি। এরকমভাবেই খিল্লিবাজ করেই ভিডিওটা বানাই। অনেকদিন ধরে এরকম ধরনের জিনিসপত্র বানাইনি। আমাকে তো আমার রুটসটা ভুলে গেলে চলবে না। ছোট থেকে তো এসবই করেছি। বিষয়টা হচ্ছে যে এস.এস. রাজামৌলি নাকি কাকে নিয়ে ছবি করছে না দেবদাকে নিয়ে সিনেমা করছে। তাও আবার নাম মহাকাল। মানে বারাণসী বানানো ছেড়ে রাজামৌলি শেষকালে দেবদাকে নিয়ে ছবি করছেন এবং মানে এত এত দেবদাকে নিয়ে হাজার কেন ১২০০ কোটি টাকার ছবি করছেন। এই হচ্ছে তার পোস্টার। বাবারে বাবা! সাংঘাতিক ব্যাপার। তো এটা আমাকে একজন পাঠিয়েছে। হতে পারে তার বয়স হয়তো খুবই কম বা ইয়ে। বাট সে সত্যি এটা কি সত্যি? তুমি দেখবে মানে এটা আমি নামটা জাস্ট ইয়ে করে রাখছি। বাট তুমি জাস্ট দেখো। মানে আমি তাই বললাম যে, "এটা কি সত্যি দাদা?" এটা বলে আমাকে লেখা হয়েছে। কত মানুষ কত সহজেই মোল্ড হয়ে যায়, কত মানুষ কত সহজেই বোকা হয়ে যায়। এরকম বিষয় কি বলি? এটা তোমরাও সবাই জানো। এরকম কোনো বিষয় নয়। এস.এস. রাজামৌলিকে নেওয়ার ক্ষমতা মানে গোটা টলিউড বিকিয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, আর ৳১,০০০ কোটি টাকার ছবি বানাতে ৳১০০ কোটি টাকার ছবি বানাতে পারে না যে ইন্ডাস্ট্রি, ছাড়ো ৳১০ কোটি টাকার ছবি বানাতে পারে না যে ইন্ডাস্ট্রি, তার কাছে রাজামৌলি একটা অধরা স্বপ্ন, যেটা কোনোদিন তারা ধরতে পারবে না। ইয়াস! এটাই সত্যি কথা। কোনোদিন ধরতে পারবে না। মানে এটা আমি আজকে বলে দিলাম, এটা লিখকে লেলে, এটা অসম্ভব। মানে লিখে দিলাম এটা। মানে একদম মানে যাকে বলে ইউটিউব করা ছেড়ে দেবো টাইপ ব্যাপার-স্যাপার। অসম্ভব ব্যাপার। রাজামৌলি কোনোভাবেই বেঙ্গলের কোনো সুপারস্টারকে নিয়ে বা বেঙ্গলকে নিয়ে এখন যে জায়গাটায় রয়েছে, জিদ্দা আলাদা ব্যাপার, জিদ্দা এখন প্যান ইন্ডিয়া লেভেলে খেলছে। আর সেটাও কিন্তু ছবিটা হিন্দি ছবিও হতে যাবে। যদি জিদ্দাকে নিয়ে যদি রাজামৌলি কোনো একটা চান্স দেন বা সুযোগ দেন। বাট বেঙ্গলে এসে তিনি ছবি করবেন বলে আমার মনে হয়। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তবে হ্যাঁ, আমি এটা বারবার বলছি যে দেবদা যদি মহাকাল বলে কোনো সিনেমা করেন, তাহলে খুব ভালো হয়। কারণ দেবদা ন্যাচারালি এই ধরনের জিনিসপত্র করলে কি হবে, আমাদের আমাদের যে রুটসটা, আমাদের যে কালচারটা, সে আরো বেশি করে ফুটে আসবে। তোমরা এক ছোট্ট জিনিস দেখো, মানে রাজার রাজা এলো। এই গানটাতে তো মহাদেবের ভক্ত আমি, আনতে পারি প্রলয়। এই ছোট্ট জিনিসে কত বেশি ওয়ার্ক করে গেছিল পাবলিকের ভিতরে। তুমি জাস্ট মানে ইয়ের ক্ষেত্রেই দেখতে পাবে, খাদানের ক্ষেত্রেই দেখতে পাবে। তা আমাদের এখানে যদি ছোট করে একটা মানে করা যায়, মানে মাইথোলজিক্যাল ব্যাপার-স্যাপার নিয়ে কাজ করা যায়, তাহলে আমাদের সেখানে কিন্তু রুটস থেকে ডিরেক্টর উঠে আসতে হবে। যারা এটাকে ভালোবাসেন, যারা এটাকে দেখেছেন, দেখে বড় হয়েছেন। নাহলে কিন্তু কেউ ওরমভাবে যে এসে খুশি বানিয়ে দিতে পারবে না। তো তার ভিতরে যদি ওই রুটসটা থাকে, এ ধরনের মাইথোলজিক্যাল সিনেমা কিন্তু দেবদা খুব একটা করেননি। তো সেক্ষেত্রে আমি বলতে পারি সেটা তিনি করতেই পারেন। তবে সেটা রাজামৌলি এসে নয়। হয় সেটা সুজিত রেণু দত্ত হোক বা সেটা রাজ চক্রবর্তী। আমি বারবার বলি দেব রাজ চক্রবর্তীর কোলাবোরেশন হওয়া খুব জরুরি। তো বাংলার রাজামৌলি কিন্তু রাজ চক্রবর্তী। ঠিক আছে? এটা আমার বারবার মনে হয়। তো রাজ চক্রবর্তীর সাথে কোলাবোরেশন হোক, দেখা যাক কি হয়। এটা আমরা সবাই চাই। আচ্ছা, আরেকটা বিষয় যেটা ওই আমাকে পাঠিয়েছে, সেটা খবরটার কতটা সত্যতা মিথ্যাটা জানি না। বাট ও আমাকে অনেকগুলো মানে ইয়ে করে পাঠিয়েছে আরকি। কি বলে? মানে অনেকগুলো প্রমাণ পাঠিয়েছে আরকি। তার ভেতরে এইটা হচ্ছে বাঁকুড়া শহরে সিনেমা হল পেতে চলেছে। আমাদের বাঁকুড়াতে আবার হল হচ্ছে ২০২৬ এ ওপেন হবে এসভিএফ সিনেমাস। ইয়েস বন্ধুরা, এই হচ্ছে সেই এসভিএফ সিনেমাসের ছবি। সেটা আমাদেরকে দেখিয়েছে বা আমাদেরকে দিয়েছে। সেখানে কিন্তু কার পোস্টার লাগানো আছে? বুঝতে পারছি না পোস্টারগুলো দেখে যে কার পোস্টার লাগানো হয়েছে। যাই হোক, এই হচ্ছে এসভিএফ সিনেমাস। একটা ডোম টাইপের করে আরকি করা হচ্ছে বাঁকুড়া এসভিএফ বাঁকুড়া বলে। এবং এইখানে নাকি এরকম দেখো, এখানে একদম পুরো অফিসিয়ালি প্রমাণ-টমাণ দেখিয়ে দিয়েছে আরকি যে কি করা হচ্ছে, এসভিএফ এন্টারটেইনমেন্ট কি বৃত্তান্ত বাঁকুড়াতে করছে আরকি। প্রাইভেট লিমিটেড সবকিছু নিয়ে এরকমভাবে করছে আরকি। যাই হোক, এবার মূলত এখানে যে লেখাটা লেখা হয়েছে তাতে লেখালেখি পড়তে গেলাম না। তাতে এই একটা ছবি কিন্তু মূলত বেশি করে সার্কুলেট হচ্ছে, হচ্ছে এইটা। সেটা হচ্ছে এটা, এটাও কিন্তু এসভিএফ সিনেমাসেরই লোগো-টোগো লাগানো আরকি যতদূর যা মনে হয়। এই ডোমটা আরকি। কারণ ডোম টাইপের তৈরি করা হচ্ছে, ছোট একটা। অবশেষে বাঁকুড়ায় সিনেমা হল, ছবির অন্য জায়গার। বাঁকুড়া খুব শীঘ্রই খুলতে চলেছে ডোম আকৃতির সিনেমা হল, যার ধারণ ক্ষমতা ১০০ থেকে ১২০ জন। এই ধরনের হলে রয়েছে আমাদের পাশের জেলার ঝাড়গ্রামে। যার সব ঠিক থাকলে হয়তো পরের বছর থেকে চালু হবে এই হলটি। ঠিকানা শালবনী ছাতনা রোড, জীবন সুরক্ষা হসপিটালের পাশে। তো এতদিন ধরে এক জিনিস বলে যাওয়ার পরে আমরা পাগলের মতন বলে যাওয়ার পরে যে ভাই বাঁকুড়ার লোক হয় দুর্গাপুরে আসতে হয় তাদেরকে ১৫০ কিলোমিটার, প্রায় ১০০-১৫০ কিলোমিটার বোধহয় দুর্গাপুর বাঁকুড়া থেকে বা ৮০ কিলোমিটার এরকম কিছু একটা। তো লম্বা একটা জার্নি করতে হয়, তবে গিয়ে তারা একটু সিনেমা দেখতে পায়। তো এইটা কবে বন্ধ হবে?
বাঁকুড়ার লোক কবে সিনেমা দেখতে পাবে? তো এটা একটা খুব ভালো ইনিশিয়েটিভ। আমি জানতাম এসবিএফ ছাড়া কেউই নিতে পারবে না। অনেকেই অনেক কিছু বলবে, কিন্তু কেই বা এগিয়ে এসে নেবে এই ইনিশিয়েটিভটা। তো এসবিএফ একমাত্র যারা হলের পর হল খুলছে। দেখো অনেকেই বলতে পারে এসবিএফ মাফিয়া, এসবিএফ এই। তো বাংলা ইন্ডাস্ট্রিতে এসবিএফ এর কন্ট্রিবিউশন, এসবিএফ এর যে মানে ডিস্ট্রিবিউশন এবং এসবিএফ এর যে আ জায়গাটা দেখার যে মানে ভঙ্গিটা, সেটা সত্যি বলছি বিরাট কিছু। তো এসবিএফ এটা করছে, থ্যাঙ্কস টু এসবিএফ কে। এবং দেখা যাক কবে এটা রান করতে শুরু করে। যবে এটা ওয়ার্ক না করছে, যতক্ষণ না এটা রান করছে, ততক্ষণ এটা বিশ্বাসযোগ্য হচ্ছে না। বাঁকুড়ার মানুষজনেরা আমাকে জানাও যে এটা কি সত্যিই বাঁকুড়াতে হচ্ছে? এটা আমাকে জানাও জাস্ট। তবে হবে তো ডেফিনিটলি, আর হলে তো এসবিএফই খুলবে, এটা আমরা জানাই ছিল। তো এটা খুব ভালো লাগছে খবরটা অ্যাকচুয়ালিতে বাঁকুড়ার জন্যে, বাঁকুড়াবাসীর জন্য ভালো যে এই দূরে, দূরে গিয়ে সিনেমা দেখতে হবে না। আর সেখানে যেই হল খুলবে সেই আমার মনে হয় যেকোনো সিনেমার ক্ষেত্রেই একটা ভালো ট্রাফিক জেনারেট করবে, কারণ ওখানকার মানুষ অনেক বছর ধরে সিনেমা দেখতে পারছে না। তোমাদের কার কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। খিল্লি বাজে একটা ভিডিও হয়ে গেছে। বাই বাই।